এদিকে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি বিভাগে ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করেও মানুষ আশানুরূপ ফল পাননি এবং এক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার ২ সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এডিপি বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভায় ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির বিভিন্ন আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের আগের অবস্থান তুলে ধরে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ২০১০ সাল থেকে ডিজিটাল বাংলাদেশের নামে প্রচুর অর্থ ব্যয় করেও অনেক প্রকল্প নেওয়া হয়, কিন্তু এর ফল পায়নি দেশের মানুষ। টেলিযোগাযোগ ও আইসিটি খাতে ২০১০-১১ থেকে ২০২৪-২৫ অর্থ বছরে ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়, যার মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২৫,০০০ কোটি টাকা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়েছে ৪০,০০০ কোটি টাকার প্রকল্প। এরপরও জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্সে জুন ২০২৪ অনুযায়ী বাংলাদেশ থেকে ১০০-এর মধ্যে ৬২ স্কোর করেছে। এক্ষেত্রে মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম ও ভুটানের পরে বাংলাদেশের অবস্থান। ওকলা ডিসপ্যান্ড গ্লোবাল ইন্ডেক্স মে ২০২৪-এর ইন্টারনেট গতির তালিকায় ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম। এক্ষেত্রে কেনিয়া বাংলাদেশের চেয়ে এগিয়ে। পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবস্থান ১০৮তম। তালিকায় থাকা দেশগুলোর মধ্যে ভারত, শ্রীলঙ্কা, ভুটান, রুয়ান্ডা, ঘানাও বাংলাদেশের উপরে। আইএমএফের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রস্তুতি সূচকের জুন ২০২৪-এ ২০৭৪-এর দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৩তম। তালিকায় থাকা দেশগুলোর মধ্যে ভারত, শ্রীলঙ্কা, ভুটান, রুয়ান্ডা, ঘানাও বাংলাদেশের চেয়ে এগিয়ে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাফাক ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স ২০২৩-এর ডিজিটাল জীবনমান সূচকের বিশ্বের ১২১টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮২তম। এক্ষেত্রে আগের বছরের চেয়ে বাংলাদেশ পিছিয়েছে ৫ ধাপ। সূচক অনুযায়ী বাংলাদেশে ইন্টারনেটের গতি বৈশ্বিক গড়ের চেয়ে ৫% কম। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কি গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের তালিকায় ৭৩-এর, যা বৈশ্বিক গড় মানে নিচের দিকে ই সিকিউরিটি র্যাঙ্কিংয়ে ৮৫তম স্থানে এবং ইন্টারনেট ক্রয় ক্ষমতা হিসেবে ৭৭তম অবস্থানে। মার্কিন সাময়িকী সিও ওয়ার্ল্ডের এপ্রিল ২০২৪-এর প্রতিবেদন অনুযায়ী ফ্রিল্যান্সিংয়ে পিছিয়ে বাংলাদেশ। সেরা গন্তব্য ৩০ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯ নম্বরে। তালিকায় ভারত, পাকিস্তানের পর বাংলাদেশের অবস্থান। নাহিদ বলেন, এসব সূচক দেখলে প্রতীয়মান হয় ডিজিটাল বাংলাদেশের প্রকৃত সুযোগ হয়নি, দেশের জনগণ পায়নি, বরং এক্ষেত্রে ব্যাপক অনিয়ম করা হয়েছে। তিনি আরও বলেছেন, প্রায় সব জায়গায় দেখা যায় নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হয় না, ১-২ বার সময় বাড়ানোর আবারও বৃদ্ধি করার প্রয়োজন পড়ে। তাই এখন যে কয়েকটি প্রকল্পের সময় কথা বলা হচ্ছে তা যেন বুঝে শুনে বৃদ্ধি করা হয়। অন্যদিকে ডাক টেলিযোগাযোগ বিভাগের ৪টি দপ্তরে ২০২৪-২৫ অর্থ বছরে মোট ৯টি প্রকল্প নেওয়ার কথা জানানো হয় সভায়। এর মধ্যে বিটিসিএল ৫টি, টেলিটক বাংলাদেশ লিমিটেড ১টি, ডাক অধিদপ্তর ২টি এবং বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি ১টি প্রকল্প গ্রহণ করে। সার্বিকভাবে প্রকল্প পর্যালোচনা করলে দেখা যায় ২০২৪-২৫ অর্থ বছরের আগস্ট ২০২৪ পর্যন্ত জাতীয় অগ্রগতি ১.২% এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অগ্রগতি ৩.৮৪%।